এ যেন সিনেমার পর্দা ছিঁড়ে বেরিয়ে আসা এক বাস্তব দৃশ্য। দক্ষিণ চীন সাগরের বুকে হঠাৎই শুরু হয় তীব্র ধাওয়া পাল্টা ধাওয়া। চীনা কোস্টগার্ডের জাহাজ প্রবল গতিতে ফিলিপাইনের একটি নৌযানের পিছু নিচ্ছে। জলকামান ছুড়ে প্রতিপক্ষকে পিছু হটাতে মরিয়া চীনা বাহিনী। শত্রুপক্ষ কম যায় না, তারা সমানতালে এগিয়ে চলেছে বাঁচার তাগিদে। কিন্তু এই ধাওয়ার মধ্যেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। চীনের দুটো জাহাজ পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। সুযোগ বুঝে অক্ষত অবস্থায় পালিয়ে যায় ফিলিপাইনের নৌযানটি। ঘটনাটি ঘটেছে সোমবার দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবোরো শোলের কাছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফিলিপাইনের কোস্টগার্ডে একটি নৌযানকে ধাওয়া করতে গিয়ে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ সরাসরি ধাক্কা দেয় চীনা নৌবাহিনীরই 164 নাম্বার যুদ্ধজাহাজে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে যুদ্ধজাহাজটির সামনের ডেক গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। তবে ঘটনার পেছনে রয়েছে উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপট। সোমবার স্কারবোরো শোলের আশেপাশে অবস্থানরত ফিলিপাইনের কোস্টগার্ড কর্মকর্তারা স্থানীয় জেলেদের কাছে ত্রাণ বিতরণ করছিল। তখন চীনা কোস্টগার্ড দ্রুতগতিতে এগিয়ে এসে বিপজ্জনক কৌশল অবলম্বন করে তাদের ধাওয়া শুরু করে। এই তীব্র তৎপরতার মধ্যেই ঘটে জাহাজ দুটির সংঘর্ষ। চীন অবশ্য আলাদা দাবি তুলেছে। বেইজিং বলছে, ফিলিপাইনের নৌবাহিনী চীনের জলসীমা লঙ্ঘন করে জোরপূর্বক অনুপ্রবেশ করেছে। তারা ধাওয়া দেওয়ার বিষয়টি স্বীকার করলেও নিজেদের জাহাজের সংঘর্ষের কথা উল্লেখ করেনি, বরং দাবি করেছে স্কারবোরো শোলকে শত্রুমুক্ত রাখতে এবং সার্বভৌমত্ব রক্ষায় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যদিকে ফিলিপাইনের কোস্টগার্ড সূত্রে জানা যায়, সংঘর্ষের পর তাদের নৌকর্মীরা চীনা বাহিনীর কাছে মেডিকেল সহায়তায় অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু কোনো সাড়া মেলেনি। ফলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদে সরে আসতে তারা বাধ্য হন। স্কারবোরো শোলকে ঘিরে চীন এবং ফিলিপাইনের দ্বন্দ্ব নতুন নয়। দক্ষিণ চীন সাগরের এই প্রবাল প্রাচীর এবং দ্বীপাঞ্চল বহুদিন ধরে কয়েকটি দেশের দাবি দাওয়ার কেন্দ্রবিন্দু। 2012 সালে চীন দ্বীপটি দখলে নেয়ার পর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। 2016 সালে হেগের আন্তর্জাতিক সালিসি আদালত চীনের দাবিতে অবৈধ ঘোষণা করে দ্বীপটিকে ফিলিপাইনের অন্তর্ভুক্ত বলে রায় দেয়। তবে সেই রায় সরাসরি প্রত্যাখ্যান করে চীন, বরং সম্প্রতি এলাকায় তাদের সামরিক উপস্থিতি এবং নজরদারি বাড়িয়েছে। ফিলিপাইনও পিছিয়ে নেই। সুযোগ পেলেই তাদের নৌবাহিনী স্কারবোরো শোল এলাকায় গিয়ে অবস্থান নেয় এবং নিজেদের উপস্থিতি জানান দেয়। এর ফলে প্রায় দুই দেশের মধ্যে নৌ সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, এমনকি জলকামান নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে। দক্ষিণ চীন সাগরের এই বিতর্কিত অঞ্চলের গুরুত্ব শুধু সামরিক বা রাজনৈতিক নয়, এটি মাছ ধরা, বাণিজ্যিক জলপথ এবং সম্ভাব্য তেল গ্যাসের সম্পদের দিক থেকেও অত্যন্ত মূল্যবান। তাই এখানে প্রতিটি ঘটনা কেবল দুই দেশের মধ্যেই নয়, বরং গোটা অঞ্চলের ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, চীন এবং ফিলিপাইনের এই দ্বন্দ্ব সামান্য ভুল বোঝাবুঝি থেকেও বড় সংঘাতের রূপ নিতে পারে, যা দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। সোমবারের ঘটনাটি এই শঙ্কাকে আরও বাস্তব করে তুলেছে। এখন প্রশ্ন, স্কারবোরো শোল কি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে পাবে, নাকি এটি দুই দেশের জন্য আরও বড় সামরিক মুখোমুখি হওয়ার মঞ্চে পরিণত হবে? উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে গোটা বিশ্ব।